একটা জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে আমাদের ঘাড় এবং কাঁধে অনেক প্রবলেম দেখা দেয়। অনেকের ঘাড়ের মাংস বেড়ে যাওয়া, হাড় বেড়ে যাওয়া, শোল্ডারে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। সো এই প্রবলেমগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কয়েকটা এক্সারসাইজ করব। প্রথমে ইন্টারলক ইউর ফিঙ্গার্স এবং শ্বাস নিতে নিতে হাত উঁচা করব। ব্রিদিং, স্ট্রেচ করে রাখবেন। আপনারা এই অবস্থায় 5 সেকেন্ড হোল্ড করে রাখবেন আর স্বাভাবিক দম চলতে থাকবে। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাতটা নামিয়ে ফেলব। 2 নাম্বার, আমরা শ্বাস ছাড়তে ছাড়তে থুতনিটা বুকে টাচ করব। ব্রিথ আউট এবং শ্বাস নিতে নিতে মাথাটাকে উপরের দিকে উঠাবো। এন্ড শ্বাস ছাড়তে ছাড়তে নিউট্রাল পজিশন। 3 নাম্বার, আমরা সাইড ব্যান্ড করব। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা ডান দিকে সাইড ব্যান্ড করছি। ব্রিথ আউট, ব্রিথ ইন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বাম সাইডে ঘাড়টাকে হেলাই দিব। এরপর শ্বাস নিতে নিতে আমরা নিউট্রাল পজিশনে চলে আসব। 4 নাম্বার, আমরা শ্বাস ছাড়তে ছাড়তে ডান সাইডে তাকাবো। ব্রিথ আউট, ব্রিথ ইন, নিউট্রাল পজিশন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বামে তাকাবো। আবার শ্বাস নিতে নিতে আমরা নিউট্রাল পজিশনে চলে আসব। এরপর আসি আমরা কাঁধের দিকে। প্রথমে কাঁধ আমরা আপ অ্যান্ড ডাউন করব। শ্বাস নিতে নিতে ব্রিথ ইন অ্যান্ড আপ। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা কাঁধটাকে নামাবো। ব্রিথ আউট। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে কাঁধটা নিয়ে আসবো। ব্রিথ আউট এবং ব্রিথ ইন পিছনের দিকে। এন্ড রিল্যাক্স। হাত আমরা কাঁধের উপরে রাখবো। এরপর আমরা এলবোটা একসাথে মিলিয়ে রাখবো। এরপর শ্বাস নিতে নিতে আমরা উপরের দিকে উঠাবো। ব্রিথ ইন and breathe out. Clockwise, anti-clockwise করব। পিছনের দিকে উঠবে হাত। Breathe in and breathe out. Relax. এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা 3 বার করে করবেন। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে আপনার ঘাড় এবং শোল্ডারের যে প্রবলেমগুলো সেগুলো থেকে রিলিফ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।